টেকল্যান্সার বিডির প্রথম ফ্রি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাজ্জাদ। আমি বর্তমানে টেকল্যান্সার বিডি এবং টেকল্যান্সার বিডি ইনস্টিটিউটের সিইও হিসেবে আছি। তো আসুন আর দেরি না করে আমরা আজকে টিউটোরিয়ালটি শুরু করি। তো প্রথমে আমাদের যে ব্যাপারটা আমরা প্রায় খেয়াল করি সেটা হচ্ছে যে অনেকের মধ্যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই দুইটি বিষয় নিয়ে কিছুটা মিসকনসেপশন থাকে। সো এই ব্যাপারটা আমরা প্রথমে ক্লিয়ার করার চেষ্টা করি। তো ফ্রিল্যান্সিংটা কি? আসলে ফ্রিল্যান্সিংটা হচ্ছে একজন মুক্ত পেশাজীবী যখন তার স্কিলগুলো কোনো একটি কোম্পানি বা ব্র্যান্ডের আন্ডারে না থেকে নিজের ব্র্যান্ডকে ইউজ করে যখন এই সার্ভিসগুলো প্রোভাইড করে তখন ওনার কাজটিকে আমরা ফ্রিল্যান্সিং বলি। এবং যিনি এই ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকেন তাকে আমরা বলে থাকি ফ্রিল্যান্সার। যেমন ধরুন একজন ফটোগ্রাফার যিনি কোনো স্টুডিও বা কোনো কোম্পানির আন্ডারে কাজ না করে উনি ওনার ফটোগ্রাফির স্কিলটি ইউজ করে যখন উনি বিভিন্ন প্রোগ্রামের ছবি তোলেন এবং এর জন্য উনি পেমেন্ট পান তখন ওনাকে বলা হয় একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। সো এই এমনিভাবে একজন গ্রাফিক ডিজাইনার, একজন ওয়েব ডেভেলপার কিংবা একজন আর্টিকেল রাইটার যখন তার এই স্কিলটি ইউজ করে বিভিন্ন কোম্পানিকে বা বিভিন্ন ব্যক্তিসত্তাকে যখন সার্ভিসটি প্রোভাইড করে থাকে তখন এই কাজটিকে আমরা বলে থাকি ফ্রিল্যান্সিং। তো আউটসোর্সিংটা হচ্ছে বিভিন্ন কোম্পানি তাদের তাদের মাসিক কিংবা তাদের বাৎসরিক খরচ কমানোর জন্য দেখা যায় যে তাদের কাজগুলো বিভিন্ন বাইরের থার্ড পার্টির কাছে কাজগুলোকে দিয়ে থাকে এবং খুব কম খরচে করিয়ে নেয়। এই কাজটিকে আমরা বলে থাকি আউটসোর্সিং। যেমন ধরুন আপনার যদি একটা ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন হয় এবং এই ওয়েবসাইট তৈরি করতে সাধারণত যদি 1 সপ্তাহ লাগে তাহলে ডেফিনেটলি আপনি একজন কোম্পানির মালিক হয়ে আপনি অবশ্যই এর জন্য মাসভিত্তিক বা বছর ভিত্তিক আপনি কোনো এমপ্লয় হায়ার করবেন না। আপনি অবশ্যই একজন আপনার পরিচিত যিনি আছেন, যিনি ওয়েব ডেভেলপমেন্ট ভালো পারে, কিংবা আপনার আত্মীয় কিংবা আপনার ফ্রেন্ডের মধ্যে যিনি ওয়েব ডেভেলপমেন্টের কাজটি ভালো করতে পারে, অবশ্যই আপনি ওনার সাথে যোগাযোগ করবেন এবং ওনার সাথে যোগাযোগ করে আপনি আপনার ওয়েবসাইটের কাজটি করিয়ে নেবেন। সো এই কাজটিকে মূলত আমরা বলে থাকি যে একজন ব্যক্তি তার এই কাজটিকে আউটসোর্সিং করছে, অর্থাৎ তার কোম্পানির বাইরে একজন থার্ড পার্টিকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছে। সো ফ্রিল্যান্সিংটা হচ্ছে একজন ব্যক্তির উপর এবং আউটসোর্সিংটা হচ্ছে একটি কোম্পানি বিশেষে পার্সপেক্টিভটি। সো আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে এই ব্যাপারে আশা করি আর কোনো মিসকনসেপশন থাকবে না। সো একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে কী কী দক্ষতা অর্জন করতে হবে? প্রথমত আপনাকে ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই আপনি যে ব্যাপারে একজন ফ্রিল্যান্সার হতে চান সেই দক্ষতাটি অর্জন করতে হবে। যেমন ধরুন আপনি একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার হতে চান বা একজন ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার হতে চান বা একজন ফ্রিল্যান্স সার্চ ইঞ্জিন অপটিমাইজার হতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রথমে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট কিংবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটি খুব ভালোভাবে শিখতে হবে। কারণ বর্তমানে গ্লোবাল কম্পিটিটিভ মার্কেটে আপনি যদি ভালোভাবে বা একদম সঠিকভাবে যদি আপনি কাজটি না শিখেন তাহলে অ্যাকচুয়ালি আপনার জন্য কাজ পাওয়াটা খুব টাফ হয়ে যাবে। সো এই কারণে আপনাকে প্রথমত দক্ষতা অর্জন করতে হবে এবং দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ডেডিকেশনটা জরুরি হচ্ছে। কারণ অনেকে আপনারা হয়তো শুনে থাকবেন যে ওনারা ফ্রিল্যান্সিং সম্বন্ধে ওনারা বিভিন্ন জায়গায় কোর্স করেছেন, আমরা এরকম প্রতিদিনই পাই যে অনেক জায়গায় কোর্স করেছেন বা উনি এই জিনিসগুলো সম্বন্ধে দক্ষ, কিন্তু প্রবলেম হচ্ছে যে উনি ঠিক মতো ওনার যেই টার্গেটটা ছিল ইনকাম করার, ওটা উনি করতে পারছেন না। এর পেছনে মূল এবং আমরা যেটা দেখি যে অধিকাংশ সময় কারণ হচ্ছে যে উনি ডেডিকেটেড না। ফ্রিল্যান্সিং যেহেতু আপনি ঘরে বা আপনি একটি আলাদা রুম নিয়ে বা আপনি ছোট একটা অফিস নিয়ে করতে পারেন, তো দেখা যায় যে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররাই নিজেই নিজের ইনস্ট্রাকশন মানে কি বলবো যে সাধারণত নিজেই নিজের কাজগুলো করে থাকেন বা এখানে আলাদা কর্তৃত্ব দেওয়ার মতো কেউ থাকে না। সো এই ক্ষেত্রে দেখা যায় যে ওনারা গড়িমসি করেন বা অলসতা করেন বা আজকের কাজটা কালকে, কালকের কাজটা পরশু, এইভাবে করেন। সো এই কারণে দেখা যায় যে আস্তে আস্তে ডেডিকেশনও কমে, প্লাস ক্লায়েন্টদেরও তার প্রতি খুব খারাপ একটা মনোভাব তৈরি হয়। সো এই কারণে অ্যাকচুয়ালি দেখা যায় যে অনেকেই এইভাবে তাদের মার্কেট প্লেসে বা তাদের আশেপাশে একজন ফ্রিল্যান্সার হিসেবে তার যেই সুনামটি ওনারা অ্যাকচুয়ালি ঠিকমতো ওনারা বজায় রাখতে পারেন না। সো যার কারণে আস্তে আস্তে দেখা যায় যে ওনাদের কাজ পাওয়ার পরিমাণও কমে যায় এবং ওনাদের কাজের কোয়ালিটিও খারাপ হতে থাকে। সো এই ধরনের কাজগুলো আমরা একটু অ্যাভয়েড করার ট্রাই করবো এবং আমরা ডেডিকেটেড থাকবো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট পয়েন্ট, যেটা আপনাকে একজন ভালো বা সফল ফ্রিল্যান্সার হতে সাহায্য করবে, সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল। আপনি ইংলিশে যত ভালো কমিউনিকেট করতে পারেন, আপনি ক্লায়েন্টকে যত দ্রুত আপনার কমিউনিকেশনের মাধ্যমে বা আপনার
কথার মাধ্যমে বা আপনার কভার লেটারের মাধ্যমে ইমপ্রেস করতে পারবেন, আপনার কাজ পাওয়ার চান্স ততই বেশি। সো এই কারণে আপনাকে আপনার স্কিল, আপনার ডেডিকেশনের পাশাপাশি আপনাকে কমিউনিকেশনেও ভালো হতে হবে। এবং এই জন্য আমাদের একটা ICCF কোর্স আছে, যারা হচ্ছে ইংলিশে দুর্বল কিংবা ওনারা কভার লেটার ভালোভাবে লিখতে পারছেন না বা ক্লায়েন্টের কথা বুঝেন না বা কমিউনিকেশনের প্রবলেম, এটার জন্য আমাদের ICCF কোর্সটা আপনি করতে পারেন। তো আপনি কিভাবে শুরু করতে পারেন? তো আপনার শুরু করার জন্য ওই প্রথম 3টা যে পয়েন্ট বললাম, এই 3টা পয়েন্ট আপনাকে আয়ত্ত করতে হবে। সেটা হচ্ছে, প্রথমে আপনাকে যেই বিষয়টি বা যেই স্কিলটির মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন সেটা আপনাকে শিখতে হবে। এটা হতে পারে গ্রাফিক ডিজাইন, এটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, এটা হতে পারে যে কোনো ধরনের টেক রিলেটেড সাবজেক্ট বা যে কোনো ধরনের স্কিল যেটা আপনার মনে হয় যে আপনি এটাতে ভালো করতে পারবেন বা আপনার এটা আপনি আয়ত্ত করতে পারবেন, সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন। এবং ডেডিকেশনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে ডেডিকেশনটা আপনাকে আপনার মেন্টালিটিটা ঠিক করতে হবে। আপনাকে এই ব্যাপারটাতে সিরিয়াস হতে হবে, ক্লাস করার ক্ষেত্রেও এবং পরবর্তীতে আপনার ফিল্ডেও। আপনি যদি সিরিয়াস না হন বা ডেডিকেটেড না হন, তাহলে আপনার জন্য কাজ করাটা এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদী কাজ পাওয়াটাও টাফ হয়ে যাবে। এবং লাস্টে যেটা কমিউনিকেশনেরটা, সেটা হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন বা আপনি যত রেগুলারলি কাজ করবেন, আপনার এই স্কিলটা আস্তে আস্তে বেড়ে যাবে। আর যদি এই ধরনের কোনো হেল্প দরকার হয়, তাহলে অবশ্যই টেকল্যান্সার বিডিতে যোগাযোগ করবেন। তো আমাদের সম্পর্কে কিছু কথা, আমাদের টেকল্যান্সার বিডি টিম আজ প্রায় 3 বছর ধরে আমরা ফ্রিল্যান্সিংয়ে কাজ করছি। আমাদের যারা বর্তমানে ইনহাউসে আমাদের যারা ডেভেলপার আছেন, ডিজাইনার আছেন, আমরা একসাথে প্রায় গত 3 বছর ধরে কাজ করছি। এবং 2016 জানুয়ারির 1 তারিখে আমাদের কোম্পানিটি আমরা গঠন করি। এটা হচ্ছে হাউস নাম্বার 42, গরিবে নওয়াজ অ্যাভিনিউ, উত্তরা, সেক্টর 11। তো আপনার ফ্রিল্যান্সিং আউটসোর্সিং রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন কিংবা কোনো কাজ শিখেছেন, কাজ পাচ্ছেন না, কিংবা কাজ শিখতে যাচ্ছেন, কিংবা কিভাবে শুরু করলে বেটার হয় বা এই ধরনের যে কোনো ধরনের তথ্যের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সাধারণত প্রতিদিনই সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের অফিস আপনাদের জন্য ওপেন থাকবে। এবং আমাদের কোর্সসমূহ বর্তমানে আমরা যেগুলো কোর্সগুলো বোথ অনলাইন এবং অফলাইন দুইভাবেই করাচ্ছি, সেগুলো হচ্ছে বেসিক টু ইন্টারমিডিয়েট গ্রাফিক ডিজাইন, বেসিক ওয়েব ডেভেলপমেন্ট, মাস্টারিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যাডভান্স ট্রেনিং অন পেইড মার্কেটিং, যেটাতে আমরা ফেসবুক মার্কেটিং এবং গুগল অ্যাডওয়ার্ড দুইটাই কভার করি, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ইন্টারন্যাশনাল কমিউনিকেশন কোর্স ফর ফ্রিল্যান্সার্স। সো এই কোর্সগুলো সম্বন্ধে এক এক করে বিস্তারিত আমরা পরের টিউটোরিয়ালগুলোতে করব। পরবর্তী টিউটোরিয়ালে আশা করি প্রত্যেকটি কোর্স করার পরবর্তীতে আপনি কি ধরনের কাজ পেতে পারেন বা কোন ধরনের প্রবলেমগুলোর কারণে বর্তমানে অনেকেই বাংলাদেশের ফ্রিল্যান্সাররা মার্কেট প্লেসগুলোতে কাজ পাচ্ছেন না, এবং কিভাবে আপনি আপনার কাজ পাওয়ার চান্স আরও বাড়াতে পারেন, এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তীতে আশা করি আরও বিস্তারিতভাবে আলোচনা করব। কোনো ধরনের কোশ্চেন বা জিজ্ঞাসার জন্য আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.institute.techlancerbd.com। এছাড়া আমাদের ফেসবুক পেজ www.facebook.com/techlancerbd ইনস্টিটিউটের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন। ওইখানে ওই পেজটিতে কমেন্ট করে কিংবা মেসেজের মাধ্যমে আপনি আবার আপনার কোশ্চেনগুলো আমাদের কাছে পাঠাতে পারেন। এছাড়া আমাদেরকে সরাসরি ইমেল করতে পারেন hello@techlancerbd.com, বা আমাদের কল করতে পারেন 019917462224। আমাদের অফিস সাধারণত সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর সাধারণত মঙ্গলবার দিন আমাদের অফিস 9টা পর্যন্ত রাতে খোলা থাকে। সো আপনি যে কোনো সময় আমাদের অফিসে যোগাযোগ করে আসতে পারেন এবং আমরা আপনাকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব। সো আজকে আপাতত এতটুকুই। পরবর্তী টিউটোরিয়ালে আশা করি আরও ডিটেলে অনেক কিছু কভার করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।